আও আজকে আমি আপনার একটা পবিত্র জায়গা দেখাইতেছি। কোন জায়গাটা বুঝছেননি? ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাড়া, তারপর কবরস্থানটা। যাক আমি আগার ফেল আগাইতেছি, আমার লগে পাশে থাকেন। কিন্তু রাস্তাটা গেলাম বালা না, কয়দিন পর পর গাড়ি ঘোড়া উল্টায়, বুঝছেননি? আরেকটা কথা হইলো কি জানেননি? আসলে দেহ হইলে আর রক্ত মাংস হইলে তারা মানুষ কয় না, আমরা মানুষ হন লাগবো। ও প্রশাসন কতক্ষণ আমরা রে মানুষ করব, ঠিক না? নিজ দেয় তুই তো আমরা মানুষ না ওই কে রে কইছি কথাটি বুঝছেননি আপনারা? দেখলে বুঝবেন সামনে জায়গাটা, আমার কেউ হালাই যাইয়েন না। ঈদগার পশ্চিম দিয়া জায়গাটা দেখলে আপনারা কইবেন কথাটা কে রে আমি কইছি, বুঝছেননি? দেন ঈদগার সামনে এই যে ময়লার তুবাড়ি দিয়ে রাখছে ঈদগাড়ার সামনেও, ও দুর্গন্ধে দুর্গন্ধে কি ঈদের নামাজটা পড়তে এলে মুসল্লিরা যারা এই কামটা করছেন তারা লাগে কি দোয়া করবো না অভিশাপ দিব? চানছেন এই ময়লার তুবটা, এই ময়লার তুবের গন্ধে ঈদগাড় আগারও ও আল্লাহ কি আমরা বিবেক দিছে না? ও প্রশাসন আমরা কত কোনো আমরা দৌড়াইয়া মানুষ করবো? হ্যাঁ, আমরা নিজের থেকে যদি মানুষ না হই, হ্যাঁ আল্লাহ আমরা যদি হেদায়েত করে আর কি। যারা এই কামটি করেন একটু বিবেক খাড়াই করে নো। ও আপনার কি একবার আহল আল্লাহ দিছে নাও? হ্যাঁ, এই যে কামটি করছেন, যারা এই ময়লাটি হালাইছেন, এই ঈদগাড়ার কতটা ক্ষতি হইব? ঈদগাড়ার মুসল্লিদের আইলে এনো নামাজ পড়তে আইলে কি কষ্টটা না পাইব? কে রে ময়লাটি তুব ডিয়ানো দিছেন? ও ও আপনি এগুলো আমার মনে কষ্ট করেন না, আমার কথা ও বলবে দিব হইলে আমার দৃষ্টিতে দেখেন। আমি কিন্তু খারাপের লেগে কইছি নো, এই কামটা যারাই করেন আর করেন নো। ঈদগার আগরে ময়লাটি ভালাইয়েন না, ভগবান স্কুলের মসজিদের সামনে যে ময়লাটি এই ডিওয়ার হালাইয়েন না, বুঝিনি? পরিবেশটাকে সুন্দর করেন। আপনারা তো গ্রামে তো শহরে গেছেন, ও আপনারা শহরের পরিবেশে চলাফেরা করেন, আমরা গ্রামের মতো নিলে কেমন নেব? আমরা এনে দিলে গ্রাম কোথায় বুঝি না শহর বন্ধবের হিসাব। আপনারা কি বুঝেন নো যারা শহরে থাকেন? এই যে ময়লাটি হালা রাখছেন ঈদগাটার আগারটা দিয়া, হ্যাঁ এখানে তো হালান হালান আপনারা, আবার দেখছি ভগবান স্কুলের সামনে হালান। এই কষ্ট কার কাছে কয়াম? ও ও কার কাছে কয়াম?